ওরে নবীর আশিক উম্মতের দল, বান্দা কয় কেমনে ভয় করব? আবার আল্লাহ তাআলা তখন বলেন, ও আমার বান্দারা, আমার বন্ধুর সাহাবায়ে কেরাম যেমন করে ভয় করেছে তেমনি তোমরা ভয় করো। কেমনে ভয় করেছেন সাহাবায়ে কেরাম? মায়া নবী আমার বলতেছি, মসজিদে নববীর পাশেই তো ছিল আমার হুজরা খানা। মায়া নবী আমার বলি, এশা নামাজ পড়িয়া প্রতিদিন আমি নবী কারো সাথে কথা না বইলা আমি নবী ঘুমাইতাম। যদিও আমার চক্ষুটা বন্ধ থাকতো, কিন্তু আমার অন্তর চক্ষুটা কখনো ঘুমাইতো না। মায়া নবী আমার বলতেছেন, আমি রাতের বেলা প্রতিদিন আমলের মতো আমি নবী বাড়িতে যাইয়া ঘরের মধ্যে ঘুমায় পড়ছি। মসজিদের নববীর পাশেই তো ছিল আমার হুজরাখানা। আমি মসজিদ থেকে বের হইয়া ইশার নামাজ আদায় করি আমি ঘরের মধ্যে ঘুমায় আছি। হঠাৎ করে রাতের গভীরে কান্নার আওয়াজ। কে? মায়া নবী বলেন, এত গভীর রাত, এই গভীর রাত্রে কে কান্না করে? মায়া নবী আমার বলেন, এই কান্না শোনার পরে নবী আমার বলেন, আমার ঘুমটা ভেঙে গেল। আমার নবী বলেন, ঘুমটা ভেঙে যাওয়ার পর মায়া নবী আমার বলেন, আমি আস্তে করে ঘর থেকে চকির পার থেকে উঠলাম বা পাটির থেকে উঠলাম। উঠার পরে এইবার আস্তে করে দরজাটা খুললাম। মায়া নবী আমার বলেন, মসজিদে নববীর পাশে যাইয়া মসজিদে নববীর জানালা পাশ দিয়ে তাকায় দেখি আমার সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করতেছে। নবী আমার আবু বকরের কান্না দেখা মায়া নবী আমার পরের দিন সকাল বেলা আবু বকরকে ডাকতে পাঠাইলেন। আবু বকরকে ডাকার পরে আবু বকর রাসূলের কাছে আসলেন। মায়া নবী আমার বললেন, ও আবু বকর, গভীর রাত্রে আপনি মসজিদে নববীর মধ্যে তাহাজ্জুদের নামাজে আপনি দাঁড়ায় দাঁড়ায় কেন কান্না করলেন? ও আবু বকর বলো। আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের দিনের কথা আমার মনে পড়ে গেছিল, এই জন্য তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় 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 আমি কান্না করতেছিলাম। নবী আমার বলতেছেন, ও আবু বকর, আল্লাহ তাআলা তোমাকে তো দুনিয়া থেকে জান্নাতে সার্টিফিকেট দিয়েছে, এরপরেও কেন তোমার কান্নার আওয়াজ? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আল্লাহ তাআলা আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, আমার যদি কোনো আমলের ত্রুটি হয়ে যায়, ওই আমলের ত্রুটির কারণে আমার আল্লাহ তাআলা যদি জান্নাতের সার্টিফিকেট আমার থেকে কাড়িয়ে নেয়, তাহলে আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, এই ভয়ে ভয়ে আমি কান্না করতেছিলাম।